নমস্কার, বিপুল দে জয়মা ইউটিউব চ্যানেলে সবাইকে আর একবার স্বাগত। আজকে আপনাদের এমন একটি মন্দিরে নিয়ে যাব, এটি শাক্ত এবং বৈষ্ণবের সম্মিলিত একটি মন্দির, বা এখানে যে বিগ্রহটি রয়েছে সেটি বৈষ্ণব এবং শাক্তদের মিলন ক্ষেত্র বলা যায়। এটি কোথায় অবস্থিত, কিভাবে আসবেন, এখানে ভোগের ব্যবস্থা আছে কিনা, সমস্তটা বলবো। চলুন ধীরে ধীরে। এই যে ঢোকার পথ, বাদিকে দেওয়ালে সুন্দর করে পটচিত্র করা রয়েছে সিমেন্ট এবং বালি দিয়ে। কলকাতার বিভিন্ন দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে, আর আলোর রোশনাইয়ে আরো মোহময়ী হয়ে উঠেছে। আর এই মন্দিরে একটি ইতিহাস রয়েছে, সেই ইতিহাসটিও বলবো। আমরা সকলেই রাধা কৃষ্ণের সমস্ত বিরহ চিত্র বা বিরহ আমরা জানি। রাধা রানীর স্বামীর নাম আয়ান ঘোষ। যখন রাধা রানী এই আয়ান ঘোষকে ফাঁকি দিয়ে কুঞ্জবনে শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা করতে গেছিলেন, তখন তার শাশুড়ি এবং ননদের প্ররোচনায় আয়ান ঘোষ সেখানে পৌঁছে যান। আমরা এই গল্প সকলেই জানি। তখন শ্রীকৃষ্ণ বাধ্য হয়ে আয়ান ঘোষকে তার আরাধ্য দেবতা কালীকে দর্শন দিয়েছিলেন। কিন্তু আমরা কি রূপে দর্শন দিয়েছিলেন সেটা কিন্তু আমরা অনেকেই জানি না, শুধু জানি কালী রূপে দর্শন দিয়েছিলেন। না, শ্রীকৃষ্ণ কৃষ্ণ এবং কালীকে সম্মিলিতভাবে দর্শন দিয়েছিলেন। সেই বিগ্রহ এই মন্দিরে, মায়ের মন্দিরে পূজিত হয়। তো এটি কেওড়াতলা মহাশ্মশানের যে কাঠের চুল্লি, তার পাশেই এই মন্দির অবস্থিত। এখানে কি করে আসবেন পরে সম্পূর্ণ বলছি। চলুন প্রথমে আমরা ধীরে ধীরে এই মন্দিরের দিকে অগ্রসর হই আপনাদের নিয়ে। এখানে কিন্তু একটা পঞ্চমুণ্ডির আসনও রয়েছে। এছাড়াও কেওড়াতলা মায়ের যে কালীর স্থান রয়েছে সেটি দেখাবো, এবং মহাকালের একটি মন্দির রয়েছে যেটি খুব জাগ্রত, সেটিও দেখাবো। চলুন ধীরে ধীরে আমরা গুটি গুটি পায়ে সেই মন্দিরের দিকে এগিয়ে যাই। এটি কিন্তু একটি সত্যি বিরল মূর্তি। আমরা বহু রূপে কালী দেখেছি, শ্যামা কালী, বামা কালী, কিন্তু এই কৃষ্ণ কালী, আমরা কৃষ্ণ কালীর নাম শুনেছি বর্ধমানের, কিন্তু সত্যিকারের যে কৃষ্ণ এবং কালীর সম্মিলিত যে রূপ, সেই রূপ কিন্তু আমরা অনেকেই দেখিনি। চলুন আমরা সেই মন্দিরে এসে পৌঁছেছি। আপনাদের সকলকে এই কৃষ্ণকালী মাকে দর্শন করাবো। দেখলে আপনারা সত্যি অবাক হবেন এবং আপ্লুত হবেন। চলুন ধীরে ধীরে। এই যে পঞ্চমুণ্ডির আসন, এই পঞ্চমুণ্ডির আসনের সামনেই প্রথমেই আপনাকে কৃষ্ণকালী দর্শন করাই। দেখুন, শ্যামা রঙের, এক হাতে অভয় মুদ্রা, এক হাতে খাড়া, আর দু হাতে সেই কৃষ্ণের বাঁশুরি। সত্যি কৃষ্ণকালী। আর মায়ের যে উজ্জ্বল চোখ, সেই দীপ্তি আপনাকে আকর্ষণ করবেই করবে। কথা দিতে পারি, আপনারা যে কোনো একদিন আসলে এই মায়ের কাছে, এই মা কিন্তু খুব জাগ্রত। আর এই মাকে যিনি প্রতিষ্ঠা করেছিলেন বা যিনি পেয়েছিলেন, বা যার সাধনার দ্বারা এই মা প্রতিষ্ঠা হয়েছিল, তার নাম আনন্দ ঋষি। বহুকাল আগে এই কেওড়াতলা মহাশ্মশান যখন জঙ্গল আকৃত ছিল, তখন এই ঋষি, নাম বলবো আনন্দ ঋষি, এক সাধক, তিনি সাধনার রত হন এবং মা তাকে স্বপ্নাদেশে এই মূর্তি প্রতিষ্ঠার নির্দেশ দেন। সেটিও ফলকে লেখা রয়েছে। এটি আনন্দ ঋষির সাধন পীঠ।
সাধনার দ্বারা যেহেতু এই মা প্রতিষ্ঠা। এই মন্দির সকাল 8টায় খোলা হয় এবং 10টায় বন্ধ হয়, বিকেল 4টায় খোলা হয়, আর 9টা অবধি এই মন্দির খোলা থাকে। এখানে ভোগের ব্যবস্থা আছে, কিন্তু আগে এসে বলতে হবে। কিন্তু যারা এসে দর্শন করবেন বা পুজো দেবেন এই সময়ের মধ্যেই আসবেন। এবার চলুন ধীরে ধীরে সেই যে শ্মশান কালী তার যে বেদি রয়েছে সেই বেদির সামনে আমরা চলে এসেছি। এর পাশেই বেদি, এবং বুড়িগঙ্গাও দেখাবো। আদি গঙ্গা যেটা সেটাও দেখাচ্ছি, বুড়িগঙ্গা ভুল বললাম, আদি গঙ্গা সেটাও দেখাবো। আর এখন যেটা আমরা যাব আপনাদের দেখাবো সেটি হচ্ছে এখানকার কেওড়াতলার বিখ্যাত একটি শিব মন্দির, সেটা নিয়ে যাব, এর ইতিহাসও বলবো। দেখতে থাকুন। দেখতে দেখতে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আশীর্বাদ করতে কিন্তু ভুলবেন না। চলুন তাহলে সেই শিব মন্দির, যেটি মহাকাল মন্দির, এটি খুব জাগ্রত, খুব জাগ্রত, খুব জাগ্রত। এই মহাকাল মন্দিরে আপনি এসে কিছু মানত করলে বাবা মহাকাল ফেরান না। এটি কেওড়াতলা মহাকাল মন্দির, সময় ভক্তের আনাগোনা লেগেই থাকে। একটি বিশাল অশ্বত্থ গাছের তলে বাবার অধিষ্ঠান। এখানে কিন্তু একটা ইতিহাস রয়েছে, কেউ ছাউনি দিতে পারে না। বাবা মুক্ত অবস্থায় থাকতে ভালোবাসেন, তাই তিনি ছাউনি ছাড়াই থাকেন। আর এবার আপনাদের বলবো এবং নিয়ে যাব সেই আদি গঙ্গায়, একদম মহাকাল মন্দিরের পাশেই আদি গঙ্গা। আপনারা আদি গঙ্গা দর্শন করুন, মাকে দর্শন করে প্রণাম করে তার থেকে আশীর্বাদ নিয়ে তার পাশেই ডান দিকে একটি তারা মায়ের মন্দির রয়েছে। চলুন, আলো আঁধারির খেলায় মা তারাকে কি অপূর্ব দেখাচ্ছে সেটি এক ঝলক আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। মন্দির যেহেতু বন্ধ ছিল, কেউ ছিলেন না সেখানে, গা ছমছম করে উঠবে আপনাদের। এই মন্দিরে, ছোট্ট মন্দিরটিতে আসলে এক অনাবিল শান্তি সাধকের কাছে। যাই হোক, এবার বলি কি করে আসবেন। আপনারা কালীঘাটে মেট্রো যে স্টেশন রয়েছে তার 8 নম্বর গেট, এটা কিন্তু ভালো করে মনে রাখবেন, 8 নম্বর গেট। এই গেট থেকে বেরিয়ে সামনে এই যে আপনারা দেখছেন বাঁদিকে 4 থেকে 5 মিনিট হেঁটে গেলে একদম চেতলা ব্রিজ পাবেন। চেতলা ব্রিজের ঠিক ওঠার বাঁ হাতে যে রাস্তাটি রয়েছে, চলুন দেখিয়ে দিচ্ছি। একদম এই যে চেতলা ব্রিজে রয়েছে, দেখুন এই যে চেতলা ব্রিজ, এর বাঁ হাতে যে রাস্তাটি রয়েছে, এখান থেকে গেলেই 1 মিনিটও লাগবে না। আপনারা এখানে, আপনাদের যদি অসুবিধা হয় বুঝতে, যে কাউকে জিজ্ঞেস করবেন কৃষ্ণকালী মন্দির আর মহাকাল মন্দির, আপনাদের দেখিয়ে দেবে। চলুন ধীরে ধীরে আমরা আরেকটু আগিয়ে গিয়ে, এখানে রাস্তার পাশে সুন্দর জগন্নাথের একটি মন্দিরের রেপ্লিকা করা রয়েছে, ঠাকুর শ্রী রামকৃষ্ণের একটি মূর্তি করা রয়েছে, বিবেকানন্দের একটি মূর্তি করা রয়েছে। এখান থেকে হাফ মিনিট, মাত্র 30 সেকেন্ড হেঁটে গেলেই আমরা যে মূল প্রবেশদ্বার দিয়ে হেঁটে গেছি সেটা পাবেন। আর এখানে আরেকটি স্মৃতিসৌধ রয়েছে। আমরা এর আগের ভিডিওতে মাহেশ্বর উদ্যানে গেছি, এই রাস্তা দিয়েই মাহেশ্বর উদ্যান, এই কৃষ্ণকালী মায়ের মন্দিরের পাশে। জয়